তাহলে বাতিলের পথে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন। সন্দীপ ঘোষকে শোকজ মেডিকেল কাউন্সিলের যে সময় দেওয়া হয়েছিল সেই সময়সীমাও শেষ। তাহলে কি আগামীকাল রেজিস্ট্রেশন বাতিল হবে? এবার কি তাহলে বাতিলের পথে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন? এই প্রশ্নই উঠছে। সন্দীপ ঘোষকে শোকজ করেছিল মেডিকেল কাউন্সিল এবং তাদের যে সময়সীমা ছিল উত্তর দেওয়ার জন্য শোকজের, সেই সময়সীমা কিন্তু শেষ। এখনো সন্দীপ ঘোষের তরফে কোনো উত্তর আসেনি বলেই জানতে পারা যাচ্ছে। আর সেক্ষেত্রে তাহলে কি রেজিস্ট্রেশন এবার বাতিলের পথে সন্দীপ ঘোষের? আরো বিস্তারিত তথ্য জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, কি খবর পাওয়া যাচ্ছে? সন্দীপ ঘোষের শোকজের উত্তর দেওয়ার সময়সীমা শেষ হলো। একেবারে দেখো, সন্দীপ ঘোষকে যে শোকজ করা হয়েছিল, যেখানে তাকে বলা হয়েছিল যে তার বিরুদ্ধে নানান মহল থেকে দাবি আসছে এবং নানান অভিযোগ উঠছে, সেই পরিপ্রেক্ষিতে তার রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না, এই বিষয়টা নিয়ে কিন্তু তাকে শোকজ করা হয়েছিল এবং সেই শোকজের জবাব বলেছিল 72 ঘন্টার মধ্যে জানানোর কথা বলা হয়েছিল। এখন এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে সেই 72 ঘন্টার মধ্যে যে জানানোর সময়সীমা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে সন্দীপ ঘোষের কাছ থেকে কোনো উত্তর আসেনি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত তার রেজিস্ট্রেশন যে বাতিল, অর্থাৎ মেডিকেল কাউন্সিলে তার যে রেজিস্ট্রেশন হয়ে রয়েছে, সেই রেজিস্ট্রেশন বাতিলের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাই কিন্তু এই মুহূর্তে জোরদার হচ্ছে। সেক্ষেত্রে আগামীকাল সকালে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে কার্যত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন থাকবে বা থাকবে না সেই বিষয়ে মেডিকেল কাউন্সিল আগামীকালই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, এমন সম্ভাবনাই কিন্তু জোরদার হচ্ছে, যেখানে তার রেজিস্ট্রেশন বাতিল হওয়ার সম্ভাবনাটাই কিন্তু এই মুহূর্তে প্রবল। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।